نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहां में मिसले मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद हृदय मोहम्मद बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইমাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যত কিছু ফরজ করেছেন এর মধ্যে সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। যেই ফরজ ইচ্ছাকৃত যদি আমরা ত্যাগ করি, বাদ দিয়ে থাকি, অত্যন্ত বড় গুনাহ হয়, যাকে বলা হয় কবিরা গুনাহ।
যে গুনার কোনো শেষ নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজেই মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। অথচ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের যে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, আমাদের কোনো খবর থাকে না। হযরত লোকমান হাকিম নিজের প্রিয় পুত্রকে এত সুন্দরভাবে নামাজের দাওয়াত দিয়েছিলেন, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور سبحان الله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান হাকিম নিজের প্রিয় পুত্রকে যে দাওয়াত দিয়েছিলেন নামাজের জন্য, এত চমৎকার লেগেছিল, এত ভালো লেগেছিল, যেটা আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ও আমার প্রিয় পুত্র, প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ওহে আমার প্রিয় পুত্র, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ, নামাজ কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ আদায় করা এবং প্রতিষ্ঠিত করা শব্দ দুইটা। আপনি যখন নামাজ নিজে নিজে আদায় করবেন, ওটাকে বলা হয় নামাজ পড়া। নামাজ আপনি পড়লে ওটা পরিপূর্ণতা হয় না। যখন আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠিত করবেন, কায়েম করবেন। আপনি যখন নামাজ প্রতিষ্ঠিত করবেন, তখন আপনার নামাজের দাম রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আকিমিস সালাহ শব্দ অর্থ হচ্ছে, আবেদনিক অর্থ হচ্ছে, আপনি যখন নামাজের আযান হবে, আপনি মসজিদের উদ্দেশ্যে যখন রওনা দিবেন, আসবেন, আসার পথে আপনার সামনে যেই পড়ুক না কেন, ওনাকে একবার নামাজের কথা বলতে হবে, ভাই আযান হয়ে গেল, চলো নামাজটা পড়ে আসি। এই স্বভাব আমাদের মধ্যে এখন নেই, চলে গেছে। আগের যুগে এটা ছিল। নামাজের আযান হওয়ার পরে একজন মুসল্লি যখন মসজিদের দিকে আসে, প্রথম মধ্যে ডেকে ডেকে আসতো, ঘর থেকে ডেকে নিয়ে আসতো, আসো নামাজের টাইম হয়ে গেছে, চলো মসজিদে চলে যাই। এটা আমাদের মধ্যে এখন নেই। এই জন্য আল্লাহ কোরআন বলেছেন, আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ পড়ার কোনো মূল্য নেই, কিন্তু নামাজ প্রতিষ্ঠা করলে আপনার মূল্য আছে। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে রয়েছে এবং পরকালের মধ্যেও আপনার সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও আমার প্রিয় পুত্র, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজের আযান যখন হবে, তুমি এবং তোমার বন্ধু বান্ধব সহ নিয়ে, তোমার প্রতিবেশীদেরকে নিয়ে, আমাকে সহ নিয়ে, তোমাকে মসজিদের উদ্দেশ্যে গিয়ে রওনা দিয়ে নামাজ তোমার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী শব্দ হচ্ছে ওয়া'মুর বিল মারুফ, তোমাকে সৎ কাজের জন্য আদেশ দিতে হবে, ভালো কাজের জন্য আদেশ দিতে হবে, ভালো কাজ করার জন্য মানুষকে উৎসাহিত করতে হবে এবং তোমাকেও ভালো কাজ করতে হবে। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ তো করার দূরের কথা, করাও যাবে না, এবং অন্যজন যদি খারাপ কাজে লিপ্ত হয়, ওনাকে বাধা সৃষ্টি করতে হবে, যেটা আমরা পারতেছি না, যেটা আমাদের মধ্যে থেকে চলে গেছে। আমাদের মন দুর্বল, ঈমান দুর্বল হয়ে গেছে। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধরতে হবে, কোনো ভালো কাজের জন্য ধৈর্য ধরতে হবে, কোনো ভালো কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ওয়াসবির আলা মা আসাবাক, সবর করলে, ধৈর্য ধরলে
আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অসংখ্য নাজ ও নিয়ামত চলে আসবেন। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। নিশ্চয় তুমি যদি এই কাজগুলি করতে পারো, এই কাজগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বিশাল একটা মানসিকতার পরিচয়। তুমি একজন ভালো লোক, ভালো ছেলে, ভালো লোক হিসাবে, ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে তুমি পরিচয়টা দিতে পারবা। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহকে কিভাবে পরিচয় দেব? আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহকে কর্জ হাসানা দিতে হবে। আমরা মানুষকে কর্জ দিই, সেটা টাকা পয়সার থেকে নিয়ে বিভিন্ন সরঞ্জাম। আপনার ঘরের মধ্যে কাজের জন্য একটা স্ত্রীর প্রয়োজন, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছেন, কাজটা শেষ করে আবার দিয়ে আসতে হয়। যতক্ষণ আপনার কাছে থাকে ততক্ষণ হচ্ছে আমানত। যতক্ষণ আপনি নিয়ে এসেছেন আপনার কাছে, ততক্ষণ আপনি ছিলেন কর্জদার। এটা যখন মুহূর্তের মধ্যে আপনি দিয়ে দিবেন, আপনি পরিশোধ করে দিলেন। দুনিয়ার কর্জ 1 টাকা, 100 টাকা, 1000, 1 লক্ষ, যত টাকা আমরা খরচ করেছি, যতক্ষণ পর্যন্ত ওই টাকাগুলি আমরা দিতে পারি না, টেনশন থাকে। এটা হচ্ছে মানুষের কর্জ। আর আল্লাহর পক্ষ থেকে আমরা কতগুলো নিয়ামত এনেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, কত সুন্দর শারীরিক নাজ ও নিয়ামত দিয়েছেন। একজন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়েছেন। আমরা যখন একজন অন্ধ ব্যক্তির দিকে তাকাই, আমাকে শুকর করতে হবে। আল্লাহ আমাকে কত সুন্দর দুটি চক্ষু দিয়েছেন, যেই চক্ষু দিয়ে এই পৃথিবীর সৌন্দর্য আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভোগ করতে পারি। সুবহানাল্লাহ। আমরা কিন্তু বুঝি না সেটা। যার হাত নেই, ওনার হাতের দিকে আপনাকে দেখে লক্ষ্য করে শুকর করতে হবে, আল্লাহ আমাকে কত সুন্দর দুটো হাত দিলেন। যার পা নেই, ওনার দিকে দেখে আপনাকে শুকর করতে হবে, আমাকে কত সুন্দর দুটি পা দিলেন, যে পা দিয়ে হেঁটে হেঁটে আমরা মসজিদে যেতে পারি, ভালো কাজের দিকে যেতে পারি। যার বিভাগ বুদ্ধি নাই, একেবারে জ্ঞান শূন্য, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে ডিস্টার্ব থাকে, ওনার দিকে দেখে লক্ষ্য করতে হবে, আল্লাহ এত সুন্দর আমাকে বিভাগ দিলেন, বুদ্ধি দিলেন, যে বুদ্ধি কাটিয়ে এই পৃথিবীর মধ্যে আমি অনেক কিছু করেছি। এইগুলো আমাদের মধ্যে নাই। আমরা ওই সমস্ত লোকদের দিকে দেখে আরো হিংসা করি, ঠাট্টা করি, ছোট মনে করি। এরকম অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ আমাদেরকে ওই সমস্ত অভ্যাস থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে। আমার আপনার প্রত্যেকের ছেলে মেয়ে যখন 7 বছরের মধ্যে যাবে, তখন থেকে নামাজের তাকিদ দিতে হবে, নামাজ পড়ার জন্য উৎসাহিত করতে হবে। আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি যদি নামাজ 5 ওয়াক্ত আদায় করেন, আপনাকে পুরস্কার দেব। এটা হচ্ছে সিস্টেম। ছোট্ট বাচ্চারা একটু যদি কোনো আশ্বাস পায়, আপনার কাছ থেকে যদি কোনো আশ্বাস পায়, ওটার উপরে খুব একটু গুরুত্ব দেয়। আমরা কিন্তু সেটা করি না। ওদেরকে উৎসাহিত করতে হবে নামাজের জন্য। আফসোস হয়, আমার এই এলাকার মধ্যে অসংখ্য ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছেন। যতগুলো ছোট ছেলে রয়েছে, ওদের গার্জিয়ান হিসেবে মা বাবাও রয়েছে। ওরাও কিন্তু বলে না ছেলেদেরকে মসজিদে আসার জন্য, বলে না, নিজেরা আসে না, আর বাচ্চাদেরকে কিভাবে বলবে? এটা হচ্ছে আফসোস। আরো বড় আফসোস লাগে, এত সুন্দর মসজিদ আমরা করেছি, আজান যখন হয় মসজিদের সামনের দিকে আমরা চলাফেরা করি, অসংখ্য মুসলিম মসজিদে কিন্তু প্রবেশ করি না। এটা দুর্বলতা আমাদের। যারা ওদেরকে জন্ম দিয়েছেন,
ছোট্টবেলায় ওদেরকে এই তাকিদ, এই শিক্ষা এভাবে আমরা গড়ে তুলতে পারি নাই, যার কারণে নামাজের গুরুত্বটা আমাদের মনের মধ্যে একেবারে নেই। এই জন্য আমাদের যাদের ছোট ছেলে মেয়ে রয়েছে ওদেরকে নামাজের তাকিদ দিতে হবে। আপনি নামাজ পড়েন, কিয়ামতের মাঠের মধ্যে আপনি নামাজি ছিলেন, আপনি হাজী সাহেব ছিলেন, আলেম ছিলেন, পীর সাহেব ছিলেন, দরবেশ সাহেব ছিলেন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ওই মতো অবস্থার মধ্যে আপনার ছেলে, আপনার ছোট ভাই আল্লাহর কাছে আহ্বান করবেন, রব্বুল আলামিন, এই বাবা আমাকে দুনিয়ার আলো দেখাইছিলেন, আমাকে দুনিয়ার মধ্যে জন্ম করাইছিলেন, কিন্তু নামাজের শিক্ষা দেন নাই, সৎ কাজের জন্য কখনো আদেশ করেন নাই, খারাপ কাজ থেকে নিষেধ করেন নাই। আমি সব অন্যায় করেছি, অপরাধ জগতের মধ্যে আমি বিশাল বড় একটি হোল করে ফেলেছিলাম, আমাকে কখনো শাসন করতে পারে নাই। আজকে যদি আমাকে শাসন করত, আমাকে নামাজের জন্য প্রতিষ্ঠিত করত, নামাজের জন্য তাকিদ দিত, আমি জাহান্নামে যেতাম না, আমিও আমার বাবার মতো জান্নাতে যেতে পারতাম। আল্লাহর কাছে আরজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্দারে তুমি কি বলতে চাও? রব্বুল আলামিন, আমি কিছু বলতে চাই না, যার কারণে আমি জাহান্নামে যাব, আমি ওনার বিচারটা আগে চাই। আমাকে কেন নামাজের জন্য দাওয়াত দেন নাই, নামাজের জন্য প্রতিষ্ঠিত করেন নাই? ওনার বিচারটা আগে করতে হবে। আমার বাবা হোক, অথবা মা হোক, অথবা পীর সাহেব হোক, অথবা দরবেশ সাহেব হোক, ওনার বিচারটা আগে করতে হবে। দরবেশের কাছে গেছিলাম, দরবেশ বলেছে আমাকে নামাজের কথা বলেন নাই, আমার জন্য গরু ছাগল নিয়ে আসো, ওরস করতে হবে, নামাজের কথা বলা হয় নাই। এদের বিচারটা করার পরে আমি আপনার ফয়সালাটা আমি মেনে নিতে পারি। এটা আমাদের ছেলে মেয়েদের পক্ষ থেকে আল্লাহর দরবারে প্রতি বিচার। তখন আল্লাহর ফয়সালা হবে। তোমাকে তো বলাও হয়েছিল আকিমিস সালাত, ও গার্জিয়ান, ও বাবা, ও মা, তোমাদের দায়িত্ব ছিল যে তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজের জন্য প্রতিষ্ঠিত করো, এরপর দুনিয়ার কাজ। এখন দুনিয়ার কাজটা আমরা আগের থেকে শুরু করে দিচ্ছি। ছেলে যখন যতদিন পর্যন্ত 18, 19, 20, 25 বছর হয় নাই, ততদিন পর্যন্ত ওদেরকে আমরা ছোট্ট বাচ্চার মতো মনে করি। ওই প্রশ্রয় ওদেরকে আমরা দিই, নামাজ পড়ে নাই, কখনো শাসন করি নাই, এবং কখনো জিজ্ঞেস করি নাই তুমি কেন নামাজটা পড়ো নাই। কিন্তু সুন্নত হচ্ছে আপনাকে আগে জানতে হবে বাসায় গিয়ে ওরা কি বাসার সবাই কি নামাজ পড়েছে নাকি নামাজ পড়ে নাই। আর পুরুষদের জন্য বাসায় নামাজ পড়া সম্পূর্ণ নাজায়েজ। অপারগ অবস্থায় নামাজটা বাসায় পড়তে পারেন আপনি, ওয়াক্ত চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ। মাঝে মধ্যে, সবসময় নয়, আপনি নামাজটা বাসায় পড়তে পারেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে, যদি বাসার মধ্যে, ঘরের মধ্যে মহিলারা না থাকতো, আগুন দিয়ে ওই ঘরগুলি জ্বালা দিত, যেই ঘরের মধ্যে পুরুষরা নারীদের মতো নামাজ পড়ে। পুরুষের জন্য মসজিদ, নারীদের জন্য ঘর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও আমার বান্দা, নিশ্চয় নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, নামাজ যথাসময়ে আদায় করতে পারো, নিশ্চয় নামাজ তোমাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচায় রাখবে, খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, তোমাকে পবিত্র রাখবে, তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ আমরা যদি ইচ্ছাকৃতভাবে কাজা করি, কত ওয়াক্ত নামাজ চলে গেছে আমাদের হায়াত থেকে, ওটা কোনো সীমা নাই, হিসাব নাই। এক ওয়াক্ত নামাজ যদি আমরা কাজা করি ইচ্ছাকৃতভাবে, এক ওয়াক্ত নামাজের জন্য আমাকে আপনাকে 80 হুব্বা দুজকের আগুনে চলতে হবে। নাউজুবিল্লাহ। কয় হুব্বা?
আওয়াজ নেই কেন? হোক বা 80 হোক বা দুজকের আগুনে জ্বলতে হবে। 80 বছর পরে এক হোক বা কয় বছর পরে? 80 বছর তো হায় এত পাচ্ছি না আমরা এখন। 50 বছর, 60 বছর, 65 বছর, 70 বছর, এই চেয়ে বেশি যদি খুবই কষ্ট হয়। 80 বছর পরে হবে যে এক হোক বা। তাইলে এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা যদি হয়, হিসাব করে দেখা যায় 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য দুজকের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। পারবেন? না পারলে কি করতে হবে? নামাজটা আদায় করতে হবে যথাসময়ে। এতদিন জানেন নাই, আজকে জানাই দিয়েছি। জানার পরেও যদি না পড়েন, এটা কবিরা গুনাহ। একটি শরীয়তের মাসালা আপনি জানেন, জানার পর যদি আদায় না করেন, এটা কবিরা গুনাহ। কবিরা গুনার বিকল্প পরবর্তী নাম হচ্ছে শিরিক গুনাহ, যে গুনার কোনো ক্ষমা নাই, অনেক বড় গুনাহ। আল্লাহ চাইলেই ক্ষমা করতে পারে। যদি আপনি তওবা করতে জানেন, আল্লাহ যদি চায় আপনাকে ক্ষমা করতে পারে, তবে ক্ষমা করবো যে সেরকম কোনো গ্যারান্টি নেই। এই জন্য আল্লাহর এই ইসলামকে, এই বিধানকে, নামাজকে আমাদেরকে ফরজ হিসাবে মেনে নিয়ে এটা পরিপূর্ণ আদায় করতে হবে। যদি আদায় করতে না পারি, ইসলামকে অমান্য করে চলি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে তো দিবে, দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় বড় কঠিন বিপদ, আযাব, চতুর্দিক থেকে মুসিবত আপনার ফ্যামিলির মধ্যে আসবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আসবে, আপনার ইনকামের মধ্যে আসবে, আপনার জীবনের মধ্যে, লাইফের মধ্যে প্রচুর পরিমাণ শত্রু জন্ম নিবে, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এটা হচ্ছে নামাজ না পড়ার একটি কারণ। আপনি নামাজ, যে সমস্ত ভাইয়েরা ওয়াক্ত মতো নামাজ আদায় করে, আল্লাহ তাদেরকে সুন্দর রাখে, সুবহানাল্লাহ বলে। তাদের দেখলেও মায়া লাগে, সুন্দর লাগে। যারা প্রকৃতপক্ষে নামাজ পড়ে, আর যারা ধোঁকা দেয় মানুষকে দেখানোর জন্য, নামাজি বলার জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়তে আসে, মসজিদে আসে নামাজ পড়ার জন্য, কিন্তু নামাজে মন থাকে না, মনটা বিভিন্ন জায়গায় চলে যায়। এই নামাজে মন থাকে না, এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম একদিন, আজকে বলার প্রয়োজন মনে করি না। মন থাকবে যদি আপনি ওযুটা পবিত্রভাবে করেন। ওযুর সময় আপনাকে পারমিশন নিতে হবে, আল্লাহ আমি পবিত্রতা অর্জন করতেছি আপনাকে রাজি করার জন্য, আপনার গোলামি করার জন্য আমি পবিত্রতা অর্জন করতেছি। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়াল হামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই পারমিশনটা নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে, মালিক আমি স্বীকার করি ইসলাম ধর্ম অনেক বড় ধর্ম, যেই ধর্মের মধ্যে আপনি আমাকে প্রেরণ করে আমাকে ধন্য করেছেন। সুবহানাল্লাহ বলেন, আপনি আমাকে ধন্য করেছেন, এটা হচ্ছে অত্যন্ত সত্য ধর্ম। হাক্কুন, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। বাকি ধর্মগুলি হচ্ছে অন্ধকার, যার মধ্যে কোনো আলোর পথ নাই। আল ইসলামু নূরুন, ইসলাম ধর্ম হচ্ছে আলোর ধর্ম। ওয়াল কুফরু যুলমাতুন, আর বাকি ধর্মগুলো হচ্ছে অন্ধকার, যার মধ্যে কোনো আলো খুঁজে পাই না। এই ওযুটা করে দোয়া পড়ে পারমিশন নেবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মালিক আপনার রহমতের দরজায় এসেছি, আপনার ঘরের দরজায় এসেছি, পারমিশন চাই ঢোকার জন্য, কিন্তু আমার জন্য রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এভাবে যখন প্রবেশ করবেন, আপনার নামাজও মন থাকবে, আল্লাহর কাছ থেকে যত কিছু চাইবেন সব কিছু যথাসময়ে আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ওযু করার সময়ে কথা বলি, মসজিদে ঢোকার সময়ে কথা বলি, মানে কথার কোনো শেষ নেই। এই জবানটা কেন দিল? একজন বোবা লোকের দিকে লক্ষ্য করতে পারেন না, যে কথা বলতে পারে না, ওনাকে দেখে এটা অফসোস করা দরকার। লিখতো এই লোকটা জন্মের পর থেকে কথা বলতে পারে না, শুধু আ ও আ করেছে, কথা বলতে পারে না। আমি কথা বলতেছি, কিন্তু আল্লাহর কোরআন হাদিস ভিত্তিক কথা বলি, ইসলামের কথা বলি, শরীয়তের কথা বলি, যার মধ্যে 70টা নেকি আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ। এটা আমার মধ্যে, আপনার মধ্যে নেই। এই জন্য বারবার বলতেছি, নামাজটা
আমরা এমন ভাবে আদায় করব, না হয় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বিশাল গজব আসবে। এই সম্পর্কে একটি হাদিস জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেছেন, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يزيلونه إلا عمهم الله بالعذاب قبل أن يموتوا। যে সমস্ত সম্প্রদায়, যে সমস্ত সমাজ, যে সমস্ত লোক অন্যায় কাজে লিপ্ত হবে, পাপাচার লিপ্ত হবে, গুনার কাজে লিপ্ত হবে, ব্যস্ত হবে, ওরা হেদায়েতের পথ পাওয়ার পরেও, হেদায়েতের সন্ধান পাওয়ার পরেও হেদায়েত হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কওম, ওই সমস্ত গোষ্ঠী যারা নাকি হেদায়েতের আলো পাওয়ার পরেও হেদায়েত হতে পারে নাই, ইসলামের পথ খুঁজি পাওয়ার পরেও ইসলামের মধ্যে আসতে পারে নাই, নামাজের সুব্যবস্থা থাকার পরেও নামাজ প্রতিষ্ঠা করতে পারে নাই, তাদেরকে মৃত্যুর আগ মুহূর্তের মধ্যে এমন কঠিন আযাব দিবে, যেই আযাব থেকে ওনাকে কেউ রক্ষা করতে পারবে না। নাউযুবিল্লাহ। এদেরকে সমর্থবান লোক থাকার পরেও, দাপট যাদের আছে ওরা থাকার পরেও ওদেরকে ভালো পথে, ভালো দিকে আনতে পারে না। কিন্তু অভিত অবস্থার মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমানে গজব নাযিল হয়। যখন সবাই অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য বিশাল ধরনের একটি আযাব নেমে আছে, এটা আমাদের উপরে আসতেছে। অপর হাদিসে বলা যায়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনতা মুরুনা বিল মারুফ ওয়া তানহাউ আনিল মুনকার ওয়া ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমান লা ইউবাজ্জিলু কাবীরাকুম ওয়া লা ইয়ারহামু সাগীরাকুম ওয়া ইয়াদউ খিয়ারাকুম ফালা ইউস্তাজাবু লাহুম। অথবা এমন একটি বিপদে আমরা পড়ে যাব, যদি আমরা ভালো কাজের আদেশ দিতে না পারি, খারাপ কাজ থেকে নিষেধ করতে না পারি, বাঁচতে না পারি, এমন একটি আযাব, এমন একটি বিপদ আমাদের উপরে আসবে, ওয়াইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান যালিমান, এক নম্বরের মধ্যে আপনার উপরে অত্যাচারের শাসক দিয়ে দিবে। কি দিবে? অত্যাচারের শাসক। আমার এলাকার শাসনকর্তা যে থাকবে, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, প্রধান যারা থাকবে, ওরা শাসন করবে যে, কিন্তু শোষণ করবে, শাসন করবে না, অত্যাচারের উপর শাসন করবে। যার অসহায় ব্যক্তি, অসহায়তার দুর্বলতা নিয়ে ওনাকে আরো চাপাইয়ে দিবে। অর্থাৎ ন্যায় বিচার বলতে আপনি কোথাও পাবেন না। যেখানে যান, সমাজে, অফিসে, আদালতে, কোর্টে, যেহেতু জায়গায় আপনি যান না কেন, ন্যায় বিচার আপনি পাবেন না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অভিশাপ। লা ইউবাজ্জিলু কাবীরাকুম, দ্বিতীয় নম্বর হচ্ছে ছোট ছোট ব্যক্তিরা মুরব্বীদেরকে সম্মান করবে না, স্নেহ করবে না, ইজ্জত দিবে না। আপনি মুরব্বী লোক, আপনি বয়স্ক লোক, আপনি দাদার বয়সী, বাপের বয়সী লোক, আপনি আলেম সাহেব, আপনি পীর সাহেব, আপনাকে কখনো সম্মান দিবে না, আপনার ইজ্জত দিবে না, আপনাকে সব সময় বেইজ্জতের মধ্যে রাখবে, ছোট হইয়া আপনাকে সমাজের মধ্যে থাকতে হবে। নাউযুবিল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজব। এগুলো কিন্তু হচ্ছে, মুরব্বীদেরকে সম্মান বলতে গেলে কেউ করে না। আমরা ছোটবেলা থেকে ওদেরকে উৎসাহিত করে আসতেছি। এর পরবর্তী হচ্ছে, তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালা ইয়ারহামু সাগীরাকুম, আর মুরব্বীরাও ছোটদেরকে সম্মান করবে না, স্নেহ করবে না, মহব্বত করবে না, শাসন করার জন্য চেষ্টা করবে না। ওয়ালা ইয়ারহামু সাগীরাকুম, ছোট বাচ্চাদেরকে দেখলে, 10 বছর, 20 বছর, 15 বছরের ছেলেদেরকে দেখলে একটু মায়া লাগে, ওদেরকে শাসন করা যাবে না, মহব্বত করা যাবে না। মুরব্বীও এরকম হয়ে যাবে, মুরব্বীরাও সম্মান পাবে না, আর
ছোটরাও মুরব্বীদের কাছ থেকে সম্মান স্নেহ এটা আশা করতে পারবে না, চলে গেছে সবকিছু। ঠিক এগুলো বাস্তব হচ্ছে। অনেক কিছু দেখা যাচ্ছে এখন, কিশোর গ্যাং আছে না, এই কিশোর গ্যাং এত মারাত্মক গ্যাং, এটা একটা লোককে 10 মিনিট নয় 10 সেকেন্ডে মারে ফেলতে পারবে। ওটা হবে ছোট কিশোর, কিন্তু ওদেরকে কিশোর গ্যাং আমরাই বানাই দিছি। ওদেরকে কিশোর গ্যাং বানিয়েছে কারা? মুরব্বীরা। এগুলো হচ্ছে আমাদের কারণে আমরা ভোগ করতেছি। যদি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা দেন, বুঝার ক্ষমতা রাখেন, আমরা এই সমস্ত বিপদ থেকে বাঁচতে পারি। না হয় কখনো সম্ভব নয়, জান্নাতের কাছে যাওয়া সম্ভব নয়। জান্নাত এটা একেবারে সহজ, যেই যেতে জানবে, যেই চলতে জানে ওনার জন্য সহজ, যেই চলতে জানে না, বলতে জানে না, ওনার জন্য কঠিন। এই মসজিদ আমরা নির্মাণ করেছি, আপনারা নির্মাণ করেছেন, সৌন্দর্য রক্ষা করতেছেন, কিন্তু মসজিদের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বেশি কি? মুসল্লি। মুসল্লির প্রয়োজন আছে নাকি নাই? আছে না নাই? আছে। তাহলে আসা যাবো তো মসজিদে, 5 ওয়াক্তের মধ্যে 5 বার আসা যাবো তো। আজানের শব্দ কানে যাওয়ার পরে আপনার জন্য গুমো হারাম হয়ে যাবে, আপনার কাজ কর্ম সবকিছু আপনার জন্য হারাম, যদি আপনি ইমানদার হয়ে থাকেন। এটা হচ্ছে আফসোস। এজন্য আজকে আলোচনা করেছি, শুধু নামাজ নেই, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। ছোট ছেলেদেরকে ঘর থেকে মসজিদে নিয়ে আসবেন। মসজিদে আসলে ওদেরকে ধমক দিবেন না। আমরা অনেকে ওদেরকে ধমক দিই, ওদেরকে আদর করে, স্নেহ করে, মহাব্বত করে, বাবু কথা বলতে পারে না, এখানে বসে থাকে, এভাবে করে বলতে হয়। এই ফাঁক করে ওরা বই এখানে আসবে না, আসবে বলেন আসবে, আসবে না। আমি বিশেষ অনুরোধ করব, যে সমস্ত ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এই বাড়ির থেকে 2-3টি ছোট ছোট বাচ্চারা নিয়মিত মসজিদে আসে, এছাড়া আর দেখি না। অসংখ্য ছোট মেয়েরা রয়েছে আমাদের মক্তবের মধ্যে, অনেক ছোট বাচ্চারা পড়ে, ও কিন্তু মসজিদে আসে না। কেন আসে? ওদেরকে এখন থেকে যদি মসজিদের শিক্ষা, মসজিদের পথ আমরা না দেখাই, ওরা তো কখনো এ পথ দেখবে না, খুঁজে পাবে না। এটা হচ্ছে আফসোস। এখন অনেক এলাকার মধ্যে যতগুলো যুবক আছে, যুবকদেরকেও মসজিদে নিয়মিত দেখতেছি না। আজান যখন হয় সবাইকে দেখা যায় ফতোর মধ্যে, তো ফতোর মধ্যে দেখা যায়, মসজিদে কেন দেখা যায় না? আপনার কাজ যদি থাকে, আপনি তো এখানে এলাকায় থাকা সম্ভব নয়। কিছু দোকানদার ভাই এখানে আছে, আজান দিলে দোকান বন্ধ করে মসজিদে চলে আসে। একটা জিনিস লক্ষ্য করবেন, আজান যখন দিবে আপনার দোকানে কাস্টমার বাড়বে। ওরা শয়তান। ওরা কি শয়তান। এই কাস্টমার আপনার দোকানে আসবে, হয়তোবা 20 মিনিট পরে আসবে। একটি সাইনবোর্ড দিবেন, নামাজের টাইম বন্ধ, লেখাটা পরে চলে আসবে। আপনি যখন নামাজ পড়ে যাবেন, আপনার দোকান প্রতিষ্ঠান এটা সুন্নত, এটা ইবাদত। এটা কি ইবাদত? আপনার দোকানের মধ্যে বেশ কিছু ব্যবসায়িক ভাইরা বলে, হুজুর দোকানে কিছু দেন না, ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য, বেচা কিনে নেই, আজকে দিচ্ছি, আজকে দিয়ে দিচ্ছি ব্যবসার জন্য, দোকানের জন্য। কিচ্ছু রাখবেন না, একটা জায়নামাজ রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? জায়নামাজ। আপনার দোকানের মধ্যে নামাজের সুন্নতটা আদায় করবেন। কি করবেন? সুন্নত। নামাজের টাইমটা আপনার জানা আছে, সুন্নত আদায় করে জামাত শুরু হওয়ার 2 মিনিট আগে দোকান থেকে উঠে একটা সাইনবোর্ড লাগিয়ে দিবেন, চলে আসবেন। ফরজটা পড়ে আবার চলে যাবেন, দোকানে সুন্নত করবেন। সুবহানাল্লাহ। আপনার ব্যবসা যদি বরকত না হয়, আপনি আমাকে বলবেন, হুজুর আপনার কথা মেনেছিলাম, দোকানে তো ব্যবসা বরকত নাই। এটা বরকত কে দিবেন? কে বরকত দিবেন? আল্লাহ বরকত দিবেন। কি বলেছি মনে থাকবে তো? একটি জায়নামাজ রাখবেন। যদি জায়নামাজ না থাকে আমাকে বলবেন, আমি কিনে দেবো, আমার টাকায় আমি কিনে দেবো জায়নামাজ। যদি কোনো ব্যবসায়িক ভাই বলেন, হুজুর জায়নামাজ আমার কাছে নেই, আমি ওয়াদা করেছি আমি কিনে দেবো, আমার কাছে আসবেন। আমি অনুরোধ করব, আপনাদের নামটা জেলে করা হতে পারে, সব ব্যবসায়িক ভাই মুসলমান আমি জানি, সব ব্যবসায়িক ভাইয়েরা মুসলমান আমি তো জানি। আমি আজকে অনুরোধ করতেছি,
আপনাদের পায়ে গড়াটা বাকি আছে, যেভাবে বলেছি নামাজটা পড়বেন, অনুরোধ করতেছি। যাই নামাজ দেব, সুন্নতটা ব্যবসায় পড়বেন আর ফরজটা মসজিদে পড়বেন। আল্লাহ দেখবেন আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, সংসারে বরকত দিবেন, চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহ প্রত্যেকের আজকের এই কথাগুলো আমল করতে করুক, আমিন।